বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, সেই অপরাধী যার চরণে তিনি অপরাধ করেছেন তিনি যদি ক্ষমা না করেন, স্বয়ং ভগবানও তাকে ক্ষমা করতে পারেন না। গতকালকের আগের কালকের আলোচনাটা তাই ছিল। গতকাল আমরা সমাজ বাস্তবতা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এর আগের দিনের যে আলোচনার রেশটা ছিল, বৈষ্ণব চরণে যে অপরাধ করে, যার চরণে অপরাধ করবে, তিনি যদি কৃপা করে ক্ষমা না করেন তাহলে কখনো ক্ষমা হবে না, ভগবানও তাকে ক্ষমা করেন না। আমরা গতকালকের আগের কালকে জেনেছিলাম, যার চরণে অপরাধ করবে, যদি সেই ব্যক্তি গুণ মহিমা কোটি কোটি গুণ বেশি আস্বাদন করে জগতে প্রচার করে, সেই ব্যক্তির পদরজ যদি অঙ্গে মাকে, আর তিনি যদি সন্তুষ্ট হয়ে সদয় দৃষ্টি জ্ঞাপন করেন, তাহলেই সে অপরাধ থেকে মার্জনা পাওয়া যায়। এই জন্য আমরা যতটুকুই ভজন করি না কেন, আমাদের সবসময় সচেতন থাকতে হবে আমরা অপরাধ যেন না করি, বৈষ্ণব অপরাধ যেন না করি। মা, আপনি সারাদিন হরিনাম করলেন, সেবা করলেন, যেটুকু আপনার কৃপা হলো, সঞ্চয় হলো, যদি এক জায়গায় বসে কারো নিন্দা চর্চা শ্রবণ করেন কিংবা নিন্দা চর্চা করেন, আপনি যেটুকু আজ অর্জন করেছিলেন তা তো নষ্ট হবেই, আর পূর্বে যা সঞ্চয় করেছেন সেখান থেকেও মাইনাস হবে। যার কারণে আমরা এত ভজন করি, এত সাধুসঙ্গ করি, এত সেবা করি, কিন্তু আমাদের কল্যাণটা হচ্ছে না, ঊর্ধ্বগতি লাভ হচ্ছে না। ঊর্ধ্বগতি লাভ না হওয়ার পশ্চাতে মূল কারণটাই হলো অপরাধ। আমরা দুধও খাচ্ছি, সঙ্গে মদও খাচ্ছি। মদ হলো অপরাধ, আর দুধ হলো ভগবানের কথামৃত। যদি আপনি বলেন দুধ ভগবানের কথামৃত কি করে, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এই জন্য দুধ হলো ভগবানের কথামৃত, আর মদ হলো অপরাধ। দুধও খাচ্ছি, মদও খাচ্ছি। এক ব্যক্তি মদ খেতে খেতে এমন একটা অবস্থায় নিজের শরীরটাকে নিয়ে গেল, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলছে অবস্থা খুবই ভয়াবহ, আপনাকে বাঁচানোই কঠিন, তবে নেশা আপনাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। আর আমি 3 মাসের এই মেডিসিনগুলো দিচ্ছি, আপনি ঠিকমতো সেবন করবেন, টাটকা শাকসবজি ফলমূল এগুলো পাবেন, আর 1 গ্লাস করে দুধ খাবেন শয়নের আগে। মনে রাখবে, প্রসঙ্গ যেহেতু এসেছে, সনাতন শাস্ত্রে মদ খাওয়া দূরের কথা, যদি কেউ মদ স্পর্শও করে, আমি আবারও বলছি, খাওয়া দূরের কথা, যদি কেউ স্পর্শও করে সঙ্গে সঙ্গে সে অপবিত্র হয়ে যায়। খাওয়া লাগবে না, স্পর্শ করলে অপবিত্র। মদ যে গৃহে রাখা হয়, লক্ষ্মী সেই গৃহে থাকে না। এখন কালচার হয়ে গেছে আমাদের, মদ না খেলে কিরে তুই তো আধুনিক যুগের ছেলেই না, এটা আমাদের কালচার হয়ে গেছে। এখন কোনো কোনো জায়গায় পরিবারের সবাই মিলে মদ খাচ্ছে, ট্র্যাডিশন হয়ে গেছে এটা। এখন বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ভ্রষ্ট, তাদের মাঝে এই বিজাতীয় সংস্কৃতি এমন ভাবে আঁকড়ে ধরেছে, এ থেকে বের হয়ে আসা খুবই কঠিন যদি সচেতনতা না আসে আমাদের মাঝে। আজকাল কালী পূজাতে নাকি মদ লাগে, তারপর ভৈরবের পূজায় মদ লাগে,
এরকম প্রচার হয়, ঠাকুর দ্বারা বলেন মদ নিয়ে আসো। এখনো তো মদ লুকিয়ে খায় না, মদ সবার সামনে খায়। তাহলে যদি এটি এত ভালোই হতো তো লুকিয়ে কেন খেত? নিশ্চয়ই সমাজ এটাকে অনুমোদন দেয় না। সমাজ অনুমোদন যা দেয় না তাই তো মানুষ লুকিয়ে করে, নিবৃত্তে করে। তাহলে ভাগবত শাস্ত্র যদি সকল শাস্ত্রের মূল হয়, সকল পুরাণাদি শাস্ত্র রচনা করেও তো ব্যাসদেবের মনে শান্তি ছিল না, আমরা জানলাম। তাই এই ভক্তি রসশাস্ত্র তাকে তৈরি করতে হয়েছিল, সৃজন করতে হয়েছিল, রচনা করতে হয়েছিল। সেখানে তো বলা হয়েছে কলি কয় জায়গায় থাকে? 4 জায়গায়। পরীক্ষিত মহারাজ কলিকে কয়টি জায়গায় থাকার জন্য দিলেন ব্যবস্থা? 4টি জায়গায়। যারা পশু হিংসা করে অর্থাৎ প্রাণী হত্যা করে যারা সেবা করে, কলি তাদের সঙ্গে থাকে। ঠিক কিনা? এটা কোন যুগের কথা বলছি? সত্য যুগের কথা? কোন যুগের কথা? ত্রেতা যুগে, দাপরে, না কলি যুগে। যে যুগে আমরা বাস করছি সেই যুগে কলি কোথায় থাকে? অন্য যুগের কথা আপনাকে তুলনা দিলে হবে না। বাদশাহ আমলের একটা সোনার কয়েন, মুদ্রা, স্বর্ণ মুদ্রা আপনার গৃহে আছে, আপনি ব্যাংকে নিয়ে গিয়েছেন। গিয়ে যদি ব্যাংক কর্মকর্তাকে বলেন বাবু এটা রাখুন, রাখবে? গ্রেপ্তারি পরোয়ানা হয়ে যাবে আপনার নামে। কোথায় পেলে এগুলো? আরো আছে নিশ্চয়ই। রাখবে না। যদি বলে কেন রাখবেন না? স্বর্ণের যে দাম এখন মনে হয় 2,60,000 টাকা। অনেকে বলবে আপনি এত স্বর্ণের দাম কেন জানেন? আপনি কি পড়েন? আমাদের সব দিকেই খবর রাখতে হয়। তাহলে এত টাকা স্বর্ণের বড়ি আর আপনি রাখবেন না এটা? আপনি রাখেন কি? বলছে আমি কাগজের টাকা রাখি। ইস, কাগজের টাকা, এটা তো জলে ভিজে নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কত মূল্যবান, কত দাম এখন। বলছেন না, এটি দামি হলেও, মূল্যবান হলেও এটি অচল। কি বলছেন? এটি অচল? হ্যাঁ, এটি অচল। কাগজের টাকা সচল, এটি অচল। কারণ কাগজের টাকা সরকার দ্বারা অনুমোদিত, সাইন আছে। আর এটি এখন সরকার দ্বারা অনুমোদিত নয়। অনুমোদিত নয় বলে এটি অচল, আর কাগজের টাকা অনুমোদিত বলে এটি সচল। তাহলে কলি যুগে শ্রীমান মহাপ্রভুর আইনটা হলো সচল, বাকিগুলো অচল। গৌর প্রেমানন্দে। আপনি মহাপ্রভুর সময়ে আছেন। এ যুগের অবতার শিরোমণি, যুগ শ্রেষ্ঠ প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভু, তার আইনটাই কলিযুগে বলবৎ। অন্য কোন ধর্ম করিলে নাহি হবে পার, আপনি উদ্ধার হতে পারবেন না। কলিযুগে ভাগবত কলিহত জীবের জন্য একমাত্র সংবিধান। ভাগবতের বাইরে কোনো কার্য করা যাবে না। তাহলে বলতে পারেন সত্যযুগে ধ্যান ছিল, আমরা তো আহ্নিক করার সময় ধ্যান করি। এই ধ্যানটা সত্যযুগের মতো নয়। ভক্তি পুষ্টি সাধনের জন্য ভক্তির অঙ্গ সদৃশ যেটুকু নেওয়া দরকার ততটুকু নেওয়া হয়েছে। যে ত্রেতা যুগে তো যজ্ঞ ছিল, তাহলে যজ্ঞ কেন হচ্ছে? ভক্তির অঙ্গস্বরূপ যজ্ঞ নেওয়া হয়েছে। তারপরে পুজো ছিল, পুজো কেন করা হচ্ছে? ভক্তির অঙ্গ সদৃশ নেওয়া হয়েছে। অন্য যুগের ন্যায় নেওয়া হয় নাই। আপনি কতটুকু নেবেন কতটুকু নেবেন না এটা ভাগবত আপনাকে জানিয়ে দিয়েছে। ব্যাসদেব কাটসাট করে তিনি ভাগবত দিয়েছেন, আপনাকে বাদ দিতে হবে না। আপনি বাদ দিলে ভুল করবেন, আমি বাদ দিলে ভুল করব। কতটা বাদ দেয়া দরকার, কতটা নেওয়া দরকার সেটা ব্যাসদেব করে দিয়েছেন আমাদের উপহার ভাগবত। এই ভক্তি রসশাস্ত্র ভাগবতে কলিকে 4টি জায়গায় স্থান দেওয়া হয়েছে আমরা পাই। পরীক্ষিত মহারাজ স্থান দিয়েছেন 4টা জায়গায়। এক নম্বর জায়গা হলো পশু হিংসা। যারা পশু হিংসা করবে, প্রাণীকে হত্যা করে যারা রসনার তৃপ্তির জন্য খাবে, কলি তাদের সঙ্গে থাকবে। ওরা জীবনেও ভক্তি লাভ করতে পারবে না কলিযুগে। 45 দিন পাঠ হচ্ছে, 90 দিন শুনলেও লাভ হবে না মা। যদি জিহ্বার লালসা দূর করতে না পারো, কোনো লাভ হবে না। আসবো আর যাব, করছি কি? যা শুনছি এখানেই রেখে যাচ্ছি।
নদী পার হয়ে শাশুড়ি 15 বছর রবিবারে ভাগবত হয়, ওপারে গিয়ে ভাগবত শ্রবণ করে রবিবার, সপ্তাহে একদিন। বৌমা একদিন বলছে, ওমা আমারও ইচ্ছে যাচ্ছে একদিন ভাগবতে যেতে, নিয়ে যাবে না? শাশুড়ি বলছে, যাবে, এটা তো ভালো লক্ষণ বৌমা, চলো। বৌমা শাশুড়ি দুজনেই গেলেন। জানি না এরকম কুন্ডুপাড়া কোন শাশুড়ি আছে কিনা তার বউকে ভাগবতে নিয়ে আসে। ব্যাসদেব এখানে বসেন, প্রতিনিধি রূপে যিনি বসেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি। কথা ব্যাস যিনি, তিনি আলোচনার প্রসঙ্গে বলছেন, জীবে দয়া করো। জীবের সেবাটা ভগবানেরই সেবা হয়। সৃষ্টিকে সম্মান দাও, সেবা করো, সৃষ্টির মাঝে স্রষ্টাকে অনুভব করা যায়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন ইহাওতে ধর্ম আর নাহি সনাতন। খুব সুন্দর করে কথা ভেতরে বৌমা নিয়ে এলো যে অন্তত জীবের প্রতিও আমাদের একটা কর্তব্য আছে। আমরা যেহেতু শ্রেষ্ঠ মনুষ্য জীব, বাকি যত জীব আছে ওদেরকেও আমরা যেন কিছুটা হলেও দয়া করি। প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। ইচ্ছে করে আপনি কাউকে মারতে পারেন না। আপনার যেহেতু সৃষ্টি করার সামর্থ্য নাই, ধ্বংস আপনি করতে পারেন না। প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। পরের দিন বৌমা ধান নেড়ে দিয়েছে, বৈশাখ মাসের দিন ধান নেড়ে দিয়েছে। দুটো হাঁস এসে কিছু দান খাচ্ছে। তো বৌমা বলছে, আমাদের তো গোলাবড়া দান, মনের মন দান, শত শত মন দান আমরা পাই, দুটা হাঁস আর কতটুকু দান খাবে? এতটুকুই না খাবে, খেয়ে নিক না। আমরা তাকে খাবার না দিলে সে খাবারটা পাবে কোথায়? তাছাড়া জীবের সেবা করাটাও ধর্ম। পাঠে শুনে এলাম জীবে দয়া করা উচিত। আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব, অন্তত আমাদের এই বৈশিষ্ট্যটা থাকা দরকার। যিনি পাঠ করেছেন কথাব্যাস তিনি বলেছেন। বৌমা দূর থেকে দেখতে পাচ্ছে দুটো হাঁস দান খেয়ে নিচ্ছে। বৌমাকে কিচ্ছু করতে দেখা যায়নি, এই দৃশ্যটা শাশুড়ি দূর থেকে দেখতে পাচ্ছে। বৌমা কিচ্ছু করছে না, হাঁসগুলোকে তাড়াচ্ছেও না, বৌমা বসে আছে। বৌমা দেখতে পাচ্ছে শাশুড়ি আসছেন, ভাবছে শাশুড়ি মা আনন্দই পাবেন। বৌমা, এটা কি করছো তুমি? তুমি চোখে দেখো না, দুটো হাঁস সব ধান খেয়ে নিচ্ছে, তুমি এখানে বসে আছো কেন? মা, আমাদের তো গোলাবড়া দান, মনের মন দান, দুটো হাঁস আর কতটুকু ধান খাবে গো? হ্যাঁ, এতটুকু ধানই না হয় খেলো, ওদের পেট আর কতটুকু। গতকাল না শুনে এলাম জীবের সেবা করা পরম দায়িত্ব, কর্তব্য, জীবে দয়া পোষণ করা উচিত। আমরা তো স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে। ভাগবত পাঠে না শুনে এলাম শাশুড়ি চেয়ে চেয়ে বলছে, বৌমা 15 বছর নদী পার হয়ে ভাগবত শুনতে যাই, হ্যাঁ, ভাগবতের কথা নদীর অপারেই রেখে আসি, তুমি এপারে বহন করে নিয়ে এসেছো ভাগবতের কথা। হ্যাঁ, ভাগবতের কথা নদীর অপারেই আমি সব রেখে আসি, আর তুমি এপারে ভাগবতের কথা নিয়ে এসেছ। ভাগবতের কথা যদি বাড়ি বয়ে নিয়ে আসা হয় জীবন চলবে? তো আমাদের অবস্থা তো তাই। আমরা ভাগবত হরিসভার মন্দিরই রেখে যাই, আমরা ভাগবত মহাপ্রভুর মন্দিরই রেখে যাই, আমরা ভাগবত কুন্ডুপাড়ার যত মন্দির আছে সব মন্দিরই আমরা শুনে শুনে রেখে যাই, অন্য জায়গায় যাই সেখানেই রেখে আসি, নিজের জীবনে অ্যাপ্লাই করি না, যার কারণে পরিবর্তন হচ্ছে না। এত এত ভাগবত শুনছি, আহার শুদ্ধ হচ্ছে না, নেশা যাচ্ছে না, কামনা যাচ্ছে না, বাসনা যাচ্ছে না, কণ্ঠে মালা নাই এখনো, জপমালা নাই এখনো, মঙ্গল আরতি এখনো করি না। হ্যাঁ, কেন হচ্ছে? শুনছি কেবল, আচরণ করছি না, লাভ হবে না। Whatever action a great man performs, common man follow, and whatever standards by exemplary acts, all the world pursue.
জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক তদনুবর্ততে। ভাগবতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাজনদের কথা আছে, তাদের জীবন বিলাস, জীবনের লীলাবলী আছে, যেগুলো আমরা শ্রবণ করব। তারা কিভাবে ভগবানকে ভালোবেসেছেন, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করেছেন, এই সকল লীলাগুলো শুনবো কেন? নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য, নিজের জীবনে আমরা এগুলো প্রয়োগ করব, নতুবা কল্যাণ হবে না, মঙ্গল হবে না। আচরণটা খুবই প্রয়োজন। কলি প্রথম যেখানে থাকে, প্রথম স্থানটাই হলো প্রশংসা। প্রশংসা যারা করে কলি তাদের সঙ্গে থাকে। দ্বিতীয় কলির থাকার জায়গা, নেশা জাতীয় দ্রব্য যারা গ্রহণ করবে কলি তাদের সঙ্গে থাকবে। চা যারা খাবে, প্রসাদ বুঝি চা খায় এমন অনেক লোক আছে, না হবে না। প্রসাদ বুঝি কিন্তু পান খায়, না হবে না। পান খেলে হবে না। অনেকে বলে পান কি আর নেশা? পান তো আমরা মহাপ্রভুকে দেই, তো আমরা কেন খাবো না? তো মহাপ্রভুকে তাম্বুল দেয়া হতো সন্ন্যাসের আগে। মহাপ্রভু যখন সংসার আশ্রমে ছিলেন, 24 বছর তার গার্হস্থ্য জীবন, 24 বছর ত্যাগের জীবন, তখন মহাপ্রভুকে তাম্বুল দেয়া হতো। কর্পূর তাম্বুল যুগায় প্রিয় ভক্তগণ। তাম্বুলের সঙ্গে কি দেয়া হতো? কর্পূর। আমি কি খাই তাম্বুলের সঙ্গে? তাম্বুল মানে পান। তাম্বুলের সঙ্গে আমি কি খাই? সুপারি। আমি কি খাই? চুন। আমি কি খাই? জর্দা, রতন, দুলাল, স্বপ্নপুরী। তোমাদের এইদিকে এগুলো আছে গো? রতন আছে, গুরুদেব, গুরুদেব ও জর্দা আছে, তো বালা গুরুদেবের নামে খাইব, যা হইব সব গুরুদেব, দয়াল বাবা গুরুদেব সব তোমার। তো এগুলো আমি খাচ্ছি। আমি খাচ্ছি কি? খয়ার। আমি খাচ্ছি কি? সাদা পাতা। চিনো গো মা সাদা পাতা? তোমরা তো আর খাও না, তোমরা কেমনি চিনবাই? এগুলো আমি খাচ্ছি। আবার বলছি মহাপ্রভুকে তো দেয়া হয়, তো তুমি খাচ্ছ কেন এগুলো? মহাপ্রভু তো এগুলো খায়নি। তো মহাপ্রভুর যে নামে এগুলো খাচ্ছি, মহাপ্রভুর বাকি আদর্শগুলো কেন পালন করছি না? মহাপ্রভু যে বলছেন নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ পাও, এটা কেন করছো না? মহাপ্রভু যে ত্যাগের শিক্ষা দিলেন, সেটা কেন করছো না? মহাপ্রভু যে প্রতিদিন হরিনাম করার কথা বলছেন, কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, এটা কেন করছো না? যে ভগবানের নাম দিয়ে খেলে তো হবে না। অনেকে বলে পান তো নেশা না, যদি নেশা না হয় ছাড়তে পারছো না কেন? অনেকের পান খেতে খেতে জিহ্বা করলা বিচির মতো কালো হয়ে গেছে, মুখ গন্ধ করে, করলা বিচির মতো কালো হয়ে গেছে দাঁত। আবার অনেকে যখন পাটে আয়, এখন একেবারে এমন ভাবে থাকে, একটু হাসেও না, কারণ যদি দাঁত আবার যিনি পাঠ করেন দেখে ফেলেন, এই জন্য লজ্জায় কি আর করবে, এরকম থাকে, বহু কষ্টে থাকে, হাসতেও পারছে না, কথাও বলতে পারছে না, কি আর করা। এগুলো নেশা জাতীয় দ্রব্য। চা, পান, বিড়ি, সিগারেট, গাঁজা থেকে শুরু করে হিরোইন থেকে শুরু করে যা কিছু আছে, যা খেলে নেশা হয়, প্রত্যেকটাই বর্জন, তার মাঝে কলি থাকে। পান যদি নেশা জাতীয় দ্রব্য না হতো, কেন ছাড়তে পারছো না? আমি ছাড়তে কেন পারছি না? এটা আমাকে অ্যাট্রাকশন করছে নিশ্চয়ই। 3 নম্বর যে জায়গা যেখানে কলি থাকে, অবৈধ যৌন সঙ্গ। বিবাহের আগে যারা করবে অবৈধ সঙ্গ, কলি তাদের সঙ্গে থাকবে। বিবাহের পর যারা পরকীয়া করে, স্বামী রেখে অন্য কারো সঙ্গে আকর্ষণ, স্ত্রী রেখে অন্য কারো সঙ্গে আকর্ষণ, এগুলো হচ্ছে পরকীয়া, আর এগুলো অবৈধ সঙ্গ। আজকাল প্রায় 90টা ছেলে মেয়ে বিয়ের আগে অবৈধ সঙ্গ করছে। অবৈধ সঙ্গ মানে শুধু সেক্স নয়, অবৈধ সঙ্গ মানে অন্য কারো সঙ্গে ডেটিং মারা, অবৈধ সঙ্গ। প্রায় 90টা নয়, 99টা ছেলে মেয়ে এগুলো করছে। ফেসবুক আমাদেরকে নিয়ে যাচ্ছে, এগুলো করতে সহায়তা করছে।
ফেসবুকে 3 বাচ্চার মা, সেও ফেসবুক আইডি খুলে আই এম সিঙ্গেল, সিঙ্গেল ডেটিং মারছে, আই এম সিঙ্গেল। বৌদি আপনাকে তো দেখে মনেই হয় না আপনার বাচ্চা এত বড়। বৌদি একেবারে ফুলে কলা গাছ। এই আমার তো আর আগের ছবি তুমি দেখো না ঠাকুরপু, কি যে ছিলাম, ক্যাটরিনা আমার কাছে ফেল। বৌদি একেবারে ফুলে কলা গাছ। বৌদি তোমায় এখনো যা লাগে। চলছে, কলি তাদের সঙ্গে থাকে, কলি তাদের সঙ্গে থাকে। ম্যাক্সিমাম এই অনলাইনে ফেক। ফেসবুকে যাকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়ে দেখি হে জরিনা। ফেসবুকে যে জাক্কাসালি, বাস্তবে আক্কাসালি, কোনো মিল নেই, সব ফেক। চলছে চারিদিকে ফেকের ছড়াছড়ি, চারিদিকে চলছে। এই যে অবৈধ সঙ্গ, অবৈধ সঙ্গ মানে যাহা শাস্ত্রে বৈধ নয়। কাউকে ভালো লেগেছে, বিবাহ করে শাস্ত্রীয় নিয়মে বৈধভাবে থাকো, দোষ নাই। কিন্তু অবৈধভাবে আছো, অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে, উচিত নয়, সেটি উচিত বলে গণ্য নয়। কলি তার সঙ্গে থাকবে, ভক্তি লাভ কোনদিন করতে পারবে না। ভক্তদের মাঝেও এগুলো দেখা যাচ্ছে প্রবণ। মন্দিরে যাচ্ছে, আরতিতে অংশগ্রহণ করছে, ভগবানের দিকে দৃষ্টি নয়, একদিকে মাতাজিরা নৃত্য করছে, একদিকে বাবাজিরা, দৃষ্টিটা সেই দিকে। অধিকাংশ জায়গায় তাই চলছে। মহাপ্রভুর এই সিদ্ধান্তটা ছিল না। ছেলে মেয়ে একসঙ্গে নাচন, এটা মহাপ্রভুর সিদ্ধান্ত ছিল না। আজকাল চলছে, মডার্ন ভাবে চলছে সব জায়গায়। এটা মহাপ্রভুর সিদ্ধান্ত ছিল না। মহাপ্রভু কখনো এই শ্রীবাসাঙ্গিনায় মাতাজিদের দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে নাচা আর কীর্তনিয়া মহিলা পার্টির কোনো অনুমোদন দেন না। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, অনুমোদন দেননি। আজকাল মহিলা পার্টি না আনলে লুক হয় না কীর্তনে। রাত 1টা থেকে 3টা কাকে দেবে গো? অষ্টসখীকে দিয়ে দাও, ইয়াং পোলাপান থাকবে। উকি মেরে যদি কেউ শীষ দিয়ে যায়, বুঝে নিস সে তোর ভালোবাসা চায়। চলছে এই সময়কে সামনে বসে। এগুলো কীর্তন নয়, এগুলো কীর্তন হতে পারে না। আর এই কাঁটা তারের ওই পারে যা চলছে, এটা কল্পনার বাইরে। পশ্চিমবঙ্গে যা চলছে কীর্তন, এটা কীর্তন নয়। ফেসবুকের কল্যাণে আমরা দেখি সম্পূর্ণ এগুলো 12 বাতারি, যেগুলো ব্যবসা, ওদেরকে দিয়ে নাচাচ্ছে। এই শ্রীবাসাঙ্গিনাটাকে অপবিত্র করছে, কেউ প্রতিবাদ করে না। নপুংসকের মতো দেখে, প্রতিবাদ করে না। এই জন্য আমি বলেছিলাম সেদিন পাঠে, সেকুলারদের থেকে নাস্তিকরা ভালো। সেকুলাররা অসভ্য, সেকুলাররা আমাদের ধর্মকে জলাঞ্জলি দিচ্ছে, নষ্ট করছে, ওরা কুলাঙ্গার। সেকুলারদের থেকে নাস্তিকরা ভালো। আজকাল আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি, ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছি আমরা। এর জন্য আমরাই দায়ী, আমরাই দায়ী এজন্য। আর দুর্গাপূজা হলে তো আর বলার অপেক্ষাই রাখে না। হ্যাঁ, ডিজে চালিয়ে ঘরের বউ থেকে শুরু করে সব একসঙ্গে নাচছে, অথচ হরিনামের নৃত্য করতে কাউকে পাই না। এবার এই সময় হাত তুলতে লজ্জা পায়। যে খুল করতাল বাজিয়ে যখন নৃত্যের জন্য বলা হয়, মনে হচ্ছে একেবারে কিচ্ছু চিনে না। কেমন কিচ্ছু চিনে না। পরিবর্তনটা পরিবার থেকে শুরু হওয়া দরকার। কথায় কষ্ট নেবেন না। বর্তমানে আমাদের সমাজের যে রূপ চলছে, এটা অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। সাধারণ ঔষধে আর কাজ করবে না। এই জন্য এখন মাঝে মাঝে প্রবচন অ্যান্টিবায়োটিক ছাড়া হয় না। বুঝতে পেরেছো? রোগের এমন প্রাদুর্ভাব হয়েছে, অ্যান্টিবায়োটিক ছাড়া চলবে না। ডাক্তার বলছে না, সাধারণ ঔষধে ছাড়বে না, সঙ্গে অ্যান্টিবায়োটিক লাগবে। তাহলে আমরা কি জানলাম? অবৈধ সঙ্গ, সেখানেও কলি থাকবে। অবৈধ সঙ্গ মানে আমি একটা মোবাইলে খারাপ দৃশ্য দেখছি, সেটা অবৈধ সঙ্গ। চোখ দূষিত হয়ে গেল। এই চোখ দ্বারা ভগবান দর্শন সম্ভব নয়। নাক টিপলে দুধ বের হয়, এখনো ভালো করে হাঁটতে পারে না, তার হাতে স্মার্ট মোবাইল।
আজকাল অধিকাংশ মূর্খ বাপ মা বাচ্চাদের হাতে স্মার্ট মোবাইল ধরিয়ে দিচ্ছে। আমার মনই কান্দে কান্দে, মোবাইল ছাড়া খায় না। গর্ব করে আবার বলতেছে, এত বড় অসভ্য মা গর্ব করে বলে আমার মনে মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া বুঝে না। হ্যাঁ, সন্তানের ভবিষ্যৎ এখানেই শেষ। বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে, আমরা ল্যাংটা হয়ে স্নান করছি 6-7-এও যখন পড়ি। আমাদের সময় ল্যাংটা হয়ে স্নান করছি আমরা, কিচ্ছু বুঝি না, কিচ্ছু চিন্তাম না তখন। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে নাক টিপলে দুধ বের হবে, ওদের হাতে মোবাইল দিয়ে 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 শেষ করে ফেলেছে। এক জায়গায় বাচ্চা কথা বলে না, এসে কান্নাকাটি করছে, নিয়ে গিয়েছে ব্যাঙ্গালুর পর্যন্ত। ডাক্তার বলছে আপনি প্রপার টাইমে তাকে কথা বলাতে গেলে যে সময় দেয়া দরকার, গাইড করা দরকার, সেটা আপনি করেননি। আর এই যে আপনি মোবাইল সবসময় দিয়ে রেখেছেন, এটা হচ্ছে হাই ভাইব্রেশন, এটা আপনার সন্তানের উপর প্রভাব পড়েছে। এই জন্য এখন তার বুদ্ধিটা ভালোভাবে প্রকাশ হয়নি, কিছু মনে রাখতে পারে না, সে দেরিতে কথা বলবে, কিন্তু সে স্বাভাবিক বাচ্চাদের মতো হবে না। ডাক্তারদের কাছে গিয়ে বলুন, ডাক্তাররা বলবে বালিশের কাছে মোবাইল রাখবেন না। যে কোনো ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, ডাক্তারও তাই বলবে। আমি তো সায়েন্সের স্টুডেন্টই ছিলাম, তারপর না আমি বাংলাতে অনার্স করেছি, বাংলাতে মাস্টার্স করেছি। জিজ্ঞেস করে গিয়ে দেখুন যে ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইলটা অন্য জায়গায় রেখে দেবে, ঘুম থেকে উঠেই মোবাইলটা ধরবে না, সুইচটা অফ করে অন্ধকারে যখন আমি মোবাইলটা ধরছি, এই লাইটগুলো আমার কত চোখের জন্য ক্ষতি হচ্ছে। একটা বাচ্চা কাদামাটি নিয়ে আসে, যেভাবে গড়বে সেভাবে গড়বে 14 বছর বয়স পর্যন্ত। 14 বছরের নিচে কোনো বাচ্চাকে মোবাইল ধরতেই দেওয়া উচিত নয়। 4-5-এ পড়ে 6-এ পড়ে ছেলে মাস্টারবেশন করে, কোত্থেকে শিখলো এগুলো? আশ্চর্য। এগুলো আজকাল পাঠে আমরা আলোচনা করি না, এগুলো ভাগবতের বাইরে নয়, এগুলো ভাগবতের বাইরে আলোচনা নয়। আজকাল আলোচকরা এসেই শুধু রাধা কৃষ্ণের লীলা শুনিয়ে শুনিয়ে তারপর চলে গেল। সমাজ কি করে পরিবর্তন হবে, সমাজ গুণে ধরে আছে, এই নিয়ে কোনো কথা নাই, কোনো মাথা ব্যথা নাই কারো। তাহলে কি হবে? ভাগবত গুলে খাওয়ালেও তো কিছু লাভ হবে না। ভাগবতের এই সফটওয়্যার গুলোকে বাদ দিয়ে যাচ্ছে। যেখানে শরীর রক্ষা করার কথা ভাগবতে আছে, কপিল দেব তার মা দেবাহুতির সঙ্গে এই আলোচনাটা দিয়েছেন সমাজকে, কিন্তু এগুলো আমরা বাদ দিয়ে যাই, এই সফটওয়্যারগুলো আমরা বাদ দিয়ে চলে যাচ্ছি। আমি ইয়াং, আমি বুঝি, আমি ঘর থেকে ঘরে দৌড়েছি, মানুষের সঙ্গে মিশে আমি যেটা বুঝেছি, যুব সমাজ যদি পরিবর্তন না হয়, আমার বয়সী পোলাপানদেরকে যদি আমরা ভাগবতে আকৃষ্ট করতে না পারি, বাচ্চাদেরকে যদি আমরা ভাগবতে আকৃষ্ট করতে না পারি, পরবর্তী সমাজ পঙ্গু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একেবারে একেবারে নির্মূল হয়ে যাবে। এই জন্য আমার আলোচনাটাই যুব সমাজকে কেন্দ্র করে। হাজার হাজার যুবক যুবতী যারা মদ খেয়ে মাতলামি করত, প্রেমে ছাকা খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছিল, ওরা আমার ভাগবত শুনে আজকে জীবনের দিশা খুঁজে পেয়েছে। এরকম হাজার হাজার দৃষ্টান্ত আছে এই বাংলায়, অপার বাংলায়, কল্পনাও করতে পারবেন না। এখানেই মনে হয় আমার ভাগবত আলোচনা করার সার্থক। আমি বিয়ে করে না হয় 3-4টা পোলাপান হইতো, এখন আমার হাজার হাজার পোলাপান, হাজার হাজার সন্তান, এটাই আমার পরিবার। নিজের জীবন যৌবন আমরা যে সব কিছু ডেডিকেট করে আজকে এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে যাচ্ছি, ওইখানে ঘুমাইবার জায়গা নাই, ওইখানে জল নাই, ওইখানে মশায় কামড়া, এত সহজ নয়। এটা আমাদের ব্যবসা না, আমাদের সংসার নাই, বউ নেই, বাচ্চা নেই, যে টাকা পয়সা নিয়ে আমরা সংসার চালাবো। কিসের জন্য, কিসের আশায় বলুন তো? কিসের কারণে দৌড়াদৌড়ি আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়? সমাজের মানুষের মাঝে যখন একটা পরিবর্তন আসবে, নিজের জন্য বাঁচা সেটাকে জীবন বলে না, নিজের জন্য বেঁচে থাকাকে স্বার্থপরতা বলে। সাধু কাকে বলে? বলো দেখি এ জগতে সাধু বলি কারে? পরের যে হিত করে সাধু বলি তারে। পরের মঙ্গল কামনা যে করবে সে সাধু। সাধু মানে আমার ললাটে তিলক থাকলে আমি সাধু, কণ্ঠে মালা থাকলে আমি সাধু না, এই ড্রেস পরলে আমি সাধু না। পরের কল্যাণে যে নিজে সর্বদা সচেষ্ট থাকে সেই হলো সাধু। পরের কল্যাণে নিজেকে সচেষ্ট রাখা, পরের কল্যাণে নিজেকে সচেষ্ট যে রাখে সেই সাধু, সেই প্রকৃত সাধু।
আমার অনুরোধ মায়েদের কাছে, বাচ্চাদেরকে মোবাইল দেবেন না। বাচ্চা কান্দে কান্দুক, বাচ্চা কাঁদবে, বাচ্চা হাসবে, কাদামাটিতে গড়াগড়ি খাবে, প্রয়োজনীয়তা আছে শরীরের জন্য। বাচ্চাদেরকে কৃষ্ণের শতনাম এগুলো শেখান, রাধার 12 মাসই শেখান, সুখ শারীর দ্বন্দ্ব শেখান, এগুলো ঘুমিয়ে ঘুমিয়ে চুলে বিলি কেটে কেটে ওদেরকে শেখান। ওই মোটু পাটলু নাট বল্টু এগুলো দেখিয়ে দেখিয়ে সন্তানের নাটকে ডিল করে ফেলছেন। কার্টুন দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ান, এগুলো থেকে সরে আসুন। আপনি মা হিসেবে ব্যর্থ হয়ে যাবেন। সন্তান জন্ম দিলে মা কয় না, কুসন্তান যে জন্ম দেয় সে প্রকৃত মা নয়। মা হিসেবে ব্যর্থ সে, বাবা হিসেবে ব্যর্থ সে। নিজের সংস্কৃতি সম্বন্ধে শিক্ষা প্রদান করুন, একটু একটু করে তাকে মন্ত্র শেখান। গুরুজন দেখলেই যেন এসে চরণে মস্তকটা নত করে এই শিক্ষাটা দেন। এই যে সেই দিন আমরা মর্নিং ওয়াক করতে বের হলাম, মর্নিং ওয়াকে বের হলাম, এই যে গোপীনাথ, কি পারিবারিক শিক্ষা চিন্তা করা যায়? রাস্তার মাঝে লম্বা হয়ে প্রণাম। কোত্থেকে পেল শিক্ষাটা? শিক্ষাটা পেল কোথা থেকে? পরিবার থেকে, মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে। লম্বা হয়ে প্রণাম। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সাধু দর্শন মাত্র প্রণাম, গুরুজনকে প্রণাম, মা বাবাকে প্রণাম। কোথাও যাবে মা বাবাকে প্রণাম দিয়ে যাবে বাচ্চা, পরিবারের জ্যেষ্ঠ লোকদেরকে প্রণাম দিয়ে যাবে, এটা শিক্ষা। আজকাল বৌমারা শ্বশুর শাশুড়ির চরণে মাথা নত করে না, ডিজিটাল প্রণাম শুরু হয়ে গেছে চারিদিকে। এরকম বাবা যাই, বৌমা সাবধানে যাও মা, প্রণাম দেয়, তখন মাথাটা ধরে এরকম দেবে, যাদের নত হয় না। যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। বুঝলে? একটু রসিকতা করে বললাম, এবার আবার ভাববে না যে মাথা এরকম দিয়ে দেওয়ার কথা বলছি, এটা রসিকতা করে বললাম। মস্তকটা নত হবে গুরুজনের প্রতি, আশীর্বাদ নিচু না হলে পাওয়া যায় না। আশীর্বাদ করার জন্য নিচু হতে হয়। আগের কার এখানে আমার মায়ের বয়সী যারা, ওনারা যখন বিয়ে হয়ে এসেছিলেন এরকম ছিল না, এরকম ছিল না। মস্তকে কাপড় ছিল, লজ্জা ছিল, স্নান না করে তারা রান্না করে ঢুকেনি। এখনকার বৌমাদেরকে বললে বৌমা শাশুড়িকে চিৎকার করে বলবে আপনি যান, আপনি স্নান করে ঢুকেন। অথচ স্নান না করে কখনো সনাতনী হিন্দু পরিবারে রান্না বসানো যাবে যাবে না, লক্ষ্মী হারা হবে। যদি অসুস্থ থাকো, জ্বর থাকে, ব্যাধি থাকে, বাসি কাপড় পরিবর্তন করো, করে মন্ত্র স্নান করে চুলায় আগুন ধরাও, রান্না বসাও, কিন্তু স্নান না করে কখনো রান্না করা যাবে না, উচিত নয় সেটি। এই হলো সংস্কার, এই হলো পারিবারিক শিক্ষা। এগুলো থেকে আমরা বের হতে পারবো না, বের হলেই আমাদের নষ্ট, অমঙ্গল হয়ে যাবে। এগুলো সিদ্ধান্ত। সন্তান দিগকে ভাগবতে নিয়ে আসুন। চিৎকার চেঁচামেচি করছে, করুক, বাচ্চারা চিৎকার করবেই, কিন্তু অভ্যাস করান, অভ্যাস করাতে হবে আমাদের। অভ্যাস না করলে হবে না। আপনি দেখেছেন ধার্মিক মুসলমানদের কেমন করে তারা তাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, মক্তবে নিয়ে যায়, অভ্যাস করায়। এই অভ্যাসটা আমাদের দরকার, আমাদের সমাজের লোকদেরকে দরকার, করাতে হবে। এবং এগুলো আমরা এখান থেকে নিয়ে যাব, এখানে ফেলে যাব না। তো যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, আমরা দুধও খাচ্ছি, মদও খাচ্ছি। মনে আছে একটা যে উদাহরণ দিয়েছিলাম, ডাক্তারবাবুর কাছে রুগী গিয়েছে, আমি কিন্তু ভুলিনি। ওই রুগীকে ডাক্তারবাবু 3 মাসের ঔষধ দিয়েছে যে ভালো করে এগুলো সেবন করো, হ্যাঁ, তারপর হচ্ছে শাকসবজি খাবে, ফলমূল খাবে, আর দুধ খাবে 1 গ্লাস গরম দুধ ঘুমানোর আগে। তো 3 মাস খুব কষ্ট করে, যে নেশা একবার ডুবে গেছে সহজে বের হওয়া যায়, খুব কষ্ট করে সে ওই মদের নেশাটা একটু একটু ছেড়ে তারপর কি করলো, তারপর সে ঔষধগুলো সেবন করছে। আর 3 মাস পর ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে 3 মাস পর যখন গেল, তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করছে
আপনি কি আগের থেকে ভালো আছেন? ভালো আছেন আগের থেকে? ডাক্তারবাবু, আপনি আমার কাছে ভগবানের রূপ নিয়ে এসেছেন। এদিকে তাকাও মায়েরা, আপনি আমার কাছে ভগবানের রূপ নিয়ে এসেছেন। আমি আগের থেকে অনেক ভালো আছি। মৃত্যুর হাত থেকে আপনি আমাকে বাঁচালেন, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, এই বলে ডাক্তারের পায়ে পড়ে যেতে চায়। আরে না 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 না, আমাকে না, আমাকে না, আমার ভগবানকে প্রণাম দিন, ভগবানকে প্রণাম দিন। আমি তো উছিলা উপলক্ষ কেবল। ডাক্তারবাবু, একটা অভয় দিলে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমি তো আগের থেকে অনেক ভালো। বলছে হ্যাঁ, তা তো ভালো, দেখতেই পাচ্ছি। আমি প্রতিদিন ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাই, গরম দুধ। বলছে খুব ভালো, কিন্তু আমার প্রশ্নটা হলো, এই গরম দুধের সঙ্গে কি আমি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? বেশি নয়, 1 চামচ। ডাক্তারবাবু, 1 চামচ মদ? হতচ্ছাড়া, 3 মাস আগে জমদূত টেনেছে একদিকে, আমি টেনেছি একদিকে, টানতে টানতে তোকে রাখলাম। হয় দুধ খা, নইলে মদ খা, বের হয় এখান থেকে। হতচ্ছাড়া কোথাকার, তোর মতো পেশেন্ট আমার দরকার নাই, বের হয় এখান থেকে। তা আমরাও একই অবস্থায় আছি, দুধও খাচ্ছি, মদও খাচ্ছি, অপরাধ করছি, ভাগবত শুনছি, হরিকথা শুনছি, জপমালাও করছি, অপরাধও করছি, জপমালা নিয়ে ঝগড়াও করছি। বহু জায়গায় প্রমাণ দেখাতে পারবো। জপমালা নিয়ে গালমন্দ করছে, ঝগড়া করছে। হরে কৃষ্ণ 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 হরে। ফুলকপি কেজি কত? হ্যাঁ আমরা 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 আবার অনেকে ভাগবত পাঠে আইসে, ও এত বড় ভক্ত, জীবন গিয়ে দেখে বাড়িতে হরিনাম করেই না, লোক দেখানো ধর্ম। 2 মন নাকি তোমার, একটা মনে তুমি ভাগবত শুনবে না তুমি এই জব করবে। আজকাল ট্র্যাডিশন হয়ে গেছে, সব জায়গায় ভাগবত পাঠে এসে জব করে। তোমার হাতে 2টো কলম যদি দেয়া হয়, ভালো করে লিখতে পারবে? এই সকল লোকেরা গিয়ে দেখে বাড়িতে হরিনাম করেই না। ওরে তুই যদি হরিনাম করতে, তোর তো সকালে খাওয়ার আগে 16 মালা শেষ হওয়ার কথা, ওই ভাগবতে এসে জপ কেন করছিস? তার মানে তুই হরিনাম করিস না বাড়িতে, এখানে এসে দেখাচ্ছিস আমি হরিনাম করি। যদি বলেন বৃন্দাবনের বড় বড় সাধুরা করে, আপনি বড় বড় সাধু না, তাদের সঙ্গে আপনার কখনো তুলনা হয় না। একটা পুকুরের মাঝে যদি একটা ছাগল মরে থাকে, জলটা দূষিত হয়ে যাবে কিনা, গন্ধ করবে কিনা? একটা স্রোতস্বিনী নদী, যে নদীর মাঝে স্রোত আসে, সেখানে যদি ছাগল মরে থাকে, জলটা কি দুর্গন্ধ হবে? তো তুমি পুকুর না স্রোতস্বিনী নদী, কার সঙ্গে তুলনা দিচ্ছ? তুমি জপমালা নিয়ে বসো, নাক টিপলে দুধ বেরোবে, এখনো ঢেকুর দিলে মাছের গন্ধ বের হয়, সেই দিন মাত্র সাধু হইছে। জপমালা নিয়ে হরে কৃষ্ণ 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 ভাগবত শুনে না, ঢং করে কিনা এসে প্রায় জায়গায় যায় দেখা, এগুলো প্রায় জায়গায় যায় দেখা। এগুলো কি? পরাশর সংহিতায় আছে লেখা, বিভিন্ন সংহিতায় লেখা আছে নাম কিভাবে করতে হবে। চৈতন্য ভাগবতে আছে লেখা, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন? তুলসীকে পাশে রেখে এক মনে হরিনাম লাগবে করা। একটা ট্রেডিশন হয়ে গেছে এখন আমাদের মাঝে, জপমালা নিয়ে প্রণাম, জপমালা পিছনে দিয়ে প্রণাম, জপমালা নিয়ে খাওয়া। খালি পারছে না জপমালা নিয়ে বাথরুমে যেতে, যদি এই সুযোগটা থাকতো এখানেও চলে যেত। কথাগুলো যদিও কঠিন, কিন্তু নিম পাতা যদিও তিক্ত, ভিতরে গেলেই কল্যাণ হয়ে যাবে, শরীরের উপকার হয়ে যাবে। এ থেকে বের হয়ে আসুন। কখনো একসাথে 2টো কার্য হয় না। জপমালায় যিনি জপ করছেন, তিনি হয় হরিনাম করছেন, নয় ভাগবত শুনছেন। ভাগবত শুনছি, হরিনামও করছি, মিথ্যেবাদী আপনি। কখনো এক মনে 2 কাজ করা যায় না, প্রশ্নই উঠে না, সম্ভবই নয়। পরীক্ষিত মহারাজ যখন ভাগবত কথা শ্রবণ করছেন, আর কোনো কার্য করেছিলেন? সন্ধ্যাবেলা আরতি করেছিলেন? সন্ধ্যার সময় কি বলেছেন? আহ্নিকের সময় সুখদেব গোস্বামী পাদকে একটু ভাগবত পাঠ বন্ধ রাখুন, আমি আহ্নিক করবো, আছে নাকি? 7 দিন 7 রাত, যে তুমি 2.5 ঘন্টা সময় আসছো, ঢং করছো কেন? তিনি কি বন্ধ করেছিলেন? তিনি তো বন্ধ করেননি।
64 প্রকার ভক্তি অঙ্গ, তন্মধ্যে 9টা প্রধান নববিধা। নববিধার মাঝে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। শ্রবণ করলেই আপনার সব হয়ে যাবে। তো এখানে হরিনামটার দরকারটা কি? বাসায় করো হরিনাম, হরিনাম বাসায় করো। হরি কথা শ্রবণ করছো, সেটাই তো ভজন। ভজন মানে কি শুধু জপমালা নিয়ে বসে থাকা না। আপনি রান্না করছেন, কেউ হরিনাম করছে, হরিনাম করে যে কৃপা পাচ্ছে, আপনি ভগবানের জন্য রান্না করছেন, আপনিও সেই কৃপা পাচ্ছেন। আপনি সবজি আমানি করে দিচ্ছেন, কেউ কেউ বলছে আমারই সব ঠেকা, এই ডেক বাসন আমার মাজন লাগতেছে, হেরা বইয়া বইয়া জব করে, আমি জব করতে পারতেছি না, বেশি জব করতে পারি না। মা এটা কি দা, তুই যে ডেক বাসন মাস্তাছস, এটাও তোর ভজন। হে জব করতেছে, তুই এইটা কইলেই ভগবানের কৃপা পাইবে। শুধু জপমালায় নিয়ে বসে থাকা এটাই ভজন? কে বলে এগুলো আপনাদেরকে? ভগবানের সঙ্গে যে কোনো প্রক্রিয়ায় যুক্ত থাকাটাই ভজন। কেউ ভগবানের জন্য মালা গাচ্ছে, এটাও ভজন। কেউ মন্দির ঝাড়ু দিচ্ছে, কেউ ডেক পাতিল মাজন করছে, কেউ রান্না করছে, কেউ শৃঙ্গার করছে, কেউ সেবা দিচ্ছে, কেউ হরিনাম করছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ডেক পাতিল যারা মাজবে সে যদি হরিনাম না করে এগুলো করলেই হবে? না, হবে না। ডেক পাতিলও মাজতে হবে, হরিনামও করতে হবে, হরিনামও করতে হবে, শৃঙ্গারও করতে হবে, হরিনামও করতে হবে, মালাও গাঁথতে হবে। অর্থাৎ সব কিছুতেই আপনার অংশগ্রহণ থাকতে হবে। কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি কেবল জপমালা নিয়ে বসে থাকবেন আর কোনো কিছু করবেন না, তাহলে এটা কখনো গণ্য হবে না। শুধু আপনি ভগবানের কথাই ভগবানকে শোনালেন আর তাকে খাবার দাবার দিলেন না। যেমন আমি এলাম আপনাদের অতিথি, খুব মিষ্টি মিষ্টি কথা বলেন, প্রভুজি আপনার পাঠ খুব ভালো লাগে, আপনি খুব ভালো, আপনি আপনি সেই। সারাদিনও আমার প্রশংসা করলেন, রাত্রেও প্রশংসা করলেন, খাবার দাবার আমাকে কিছু দিলেন না। আমি কোনো তাড়াতাড়ি বাগি কুন্ডুপাড়া শাড়ি, আমার লাগতো না এত প্রশংসা, আমার দরকার নেই। তো ভগবানের শুধু প্রশংসাই করলে, প্রশংসা করলে, খাওয়ানো দিলেন না, কিছু দিলেন না, ঘুমও পারালেন না, মালাও দিলেন না, কিছু দিলেন না। এই জন্য সকল কিছু একটা ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স থাকাটা খুব দরকার, ব্যালেন্স না থাকলে হবে না। কথাগুলোতে কষ্ট নেবেন না। যতটুকু আমি শুনবো নিজের জীবনে একটু একটু করে আচরণে আনার চেষ্টা করব। তো দেবানন্দ পণ্ডিত তিনি ভাগবত সকলকে শোনান, কিন্তু তিনি ভক্তিহীন। এই জন্য মহাপ্রভু খুব ক্রোধান্বিত হয়েছেন তার প্রতি। কি বলছেন জানেন মহাপ্রভু? নিরবধি ভক্তিহীন এ বেটা বাখানে, আজি পুঁতি ছিড়িব দেখো বিদ্যমানে। ভক্তদেরকে বলছেন আজকে আমি যাব, যেখানে পাঠ করছে ওইখানে গিয়ে ও যে পুঁথি সামনে রেখে পাঠ করছে, পুঁথিটা টেনে ছিঁড়ে ফেলবো। বেটা হতচ্ছাড়া, ভাগবত পড়স, নিজে মানস। মহাপ্রভু বলছে এত বড় কথা দেবানন্দ পণ্ডিতকে, অনেক বড় পণ্ডিত দেবানন্দ, কিন্তু কেন? অপরাধটা কি তার? শ্রীবাস গিয়েছিলেন ভাগবত শ্রবণ করতে। অপরাধটা ভালো করে বুঝুন। শ্রীবাস গিয়েছিলেন ভাগবত শ্রবণ করতে, শ্রীবাসের চরণে অপরাধ করেছিল। দেখুন, শ্রোতার চরণে বক্তা অপরাধ করে ফেলেছে। এগুলো যে কত কিছু বোঝার আছে। আমরা তো কেবল হেই হেই করে ভাগবতে আসি, ধেই ধেই করে দৌড়ি। কেমন হলো ভাগবত? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। না, কিচ্ছু হয়নি, কিচ্ছু বুঝো নাই তুমি। অনন্তকালেও মানুষ বুঝতে পারে না, তুমি বুঝলে কি? তত্ত্ব বুঝতে হবে, একই কথা বারবার শুনতে হবে। পুতনা, মুক্কন, লীলা সবার কাছে তো শুনতেছো, কেন এক কথা বারবার শুনো? শোনার অর্থটা হলো এগুলো শুনলেই মঙ্গল। এক এক সময় নতুন নতুন কিছু এগুলো থেকে আস্বাদন হবে। শ্রীবাস গিয়েছেন ভাগবত শুনতে দেবানন্দ পণ্ডিতের পাঠশালায়। গেলেন কেন? 26 বছর বয়স পর্যন্ত শ্রীবাস, এই যে পঞ্চদত্তের শ্রীবাস, তিনি নাস্তিক প্রকৃতির ছিলেন, ভক্তিহীন ছিলেন। ভাবা যায়? প্রেমিক ছিলেন না। দেবর্ষি নারদ শ্রীবাস হয়ে জন্ম নিলেন, আর এই নারদ ছিলেন দাসীর পুত্র। ভাগবতের শুরুতে আছে চাতুর্মাস্য ব্রতে তিনি কেবল ভক্তদের সেবা করেছিলেন আর অধরামৃত মানে উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন। গ্রহণ করে তার মাঝে এই বৈরাগ্যের উদয় হয়েছিল।
পরবর্তীতে তিনি নারদ হলেন, নারদ এলেন শ্রীবাস হয়ে। 26 বছর বয়স পর্যন্ত তিনি ভক্তিহীন। হঠাৎ একদিন তিনি মধ্যরাত্রিতে স্বপ্নে দর্শন করছেন, কে জানি তাকে চিৎকার করে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, সারাটা জীবন এই 26টা বসন্ত তুমি, তোমার জীবনের 26টা বসন্ত তুমি কাটিয়ে দিলে। 26টা বসন্ত, 26 বছর তোমার পার হয়ে গেল। 26 বছর তোমার পার হয়ে গেল, আজও তুমি ভগবানকে ডাকলে না, ভালোবাসলে না তাকে। তুমি কি জানো তোমার জীবন আয়ু আর মাত্র একদিন আছে। একদিন তোমার জীবন প্রদীপ জ্বলবে। কি জবাব দেবে? এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছে তুমি, দেবতারা বাঞ্ছা করে এই জীবনের জন্য। এই জীবন তুমি প্রাপ্ত হয়েছ, কি জবাব দেবে? চিৎকার করে উঠল শ্রীবাস, কে কে আমায় জানালো, কে আমায় এই স্বপ্নে দর্শন দিয়ে এই কথাটা বলে গেল? আমি আর একদিন মাত্র বাঁচব, একদিন। আমি যে কিছুই করতে পারলাম না, আমি মরে যাব, আমার এটা দুঃখ নেই, কিন্তু আমার দুঃখ, আমার 26 বছর কেটে গেল, আমি যে কৃষ্ণ ভজন করতে পারলাম না, আমার যে সাধন ভজন কিচ্ছু হলো না, আমার যে ভক্তি যাজন হলো না। এই 26 বছরের মাঝে আমি তো একদিনও সাধু সঙ্গ করলাম না। দুফুটা নয়নের জলে গোবিন্দ চরণে আমি প্রেমাঞ্জলি দিতে পারলাম না, ভক্তি অঞ্জলি দিতে পারলাম না। যদি আমি আজ মরে যাই, আমি কি নিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়াবো? বিচারের কাঠগড়ায় কি জবাব দেব, কি উত্তর দেব? কাঁদতে কাঁদতে তার বক্ষটা ভেসে গেল, নয়ন থেকে অশ্রু ঝরঝর করে ঝরছে। মরেই তো যাব, তাই একটু গঙ্গা স্নানটা করে আসি। পতিত পাবনী মা গঙ্গা, মহাপাপীও যদি গঙ্গায় স্নাত হয়, শ্রদ্ধা ভক্তি ভরে যদি গঙ্গা স্নান করে, তার সকল পাপ দূর হয়ে যায়। মরেই তো যাব, মারে। সন্তান যদি ধুলাবালি মেখে মায়ের কাছে আসে, মা কখনো সন্তানকে বলে না তুই পরিষ্কার হয়ে আয়, তারপর আমি তোকে কুলে নেব। মা কুলে নিয়ে ধুলাবালি ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীবাস কেঁদে কেঁদে বলছে, মা, পতিত পাবনী দয়াময়ী গঙ্গে, আমি মহাপাপী এসেছি আজ আমি স্নাত হতে, তুমি আমায় কৃপা করো। এই বলে গঙ্গায় ডুব দিল শ্রীবাস। উঠে বস্ত্রটা ত্যাগ করে গৃহের উদ্দেশ্যে যাবে। ওই পাশেই দেবানন্দ পণ্ডিতের পাঠশালা, পূর্ব পারে মায়াপুরে, তৎকালীন নবদ্বীপ যে নগর সেখানে অবস্থিত। বর্তমান শহর নবদ্বীপই হলো প্রাচীন কুলিয়া। সেখানে অপরাধ ভঞ্জনের পাঠ আছে, আমোদ কুল, কুলের গঞ্জ, কুলের দহ, গতকালীর কুল প্রভৃতি প্রাচীন কুলিয়ার নামসমূহ আজও বর্তমান শহরের স্থানে স্থানে সেই নিদর্শন আছে। সেখানে দেবানন্দ পণ্ডিত পাঠ করছেন। দেবানন্দ পণ্ডিতের নামে আমাদের একটা গৌরীয় মঠ আছে, দেবানন্দ গৌরীয় মঠ। এরকম সকালবেলা আপনাদের মতো ভক্তরা বসে পাঠ শ্রবণ করছে, শিক্ষার্থীরা সবার পিছনে গিয়ে শ্রীবাস বসেছে। সামনে বসার অধিকার আমার নেই, আমি অজ্ঞ, অধম, পতিত।
আর বসে অজুর দ্বারায় কাঁদছে। দেবানন্দ পণ্ডিত আপন মমত্বে ভাগবত কথা শ্রবণ করছে। শ্রীবাস কাঁদছে, ভাগবত কথা শ্রবণ করে তার অজুর দ্বারায় কান্না আসছে, ভগবানের জন্য কাঁদছে। আর তার যত স্টুডেন্ট ওরা দেখে হাসাহাসি করছে। শ্রীবাস কান্না করছে, ওরা হাসছে। কৃষ্ণ বলে, কাঁদে যে সুকৃতি জন, সেই ক্রন্দন দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। কাঁদতে হলে তো কৃষ্ণ বলেই কাঁদা উচিত। মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, সন্তানের বিরহ যন্ত্রণায় কাঁদি, ভালোবাসার মানুষ ছেড়ে গেলে রাতের রাত না ঘুমিয়ে কাঁদি। একবার বলুন তো বুকে হাত দিয়ে, ভগবানের জন্য কোনদিন কি আপনি হৃদয়ে থেকে তাকে ভালোবেসে দুফোঁটা নয়নের জল তার চরণে দিয়েছেন অঞ্জলি? যদি দিতে পারেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। শ্রীবাস কাঁদছে, আমি 26টা বছর কাটালাম, কিচ্ছু করতে পারলাম না, আমার কি হবে? অজুর দ্বারায় শ্রীবাস কান্না করছে। আর এদিকে শিক্ষার্থীরা তাকিয়ে তাকিয়ে হাসছে। দেবানন্দ পণ্ডিত এত বড় পণ্ডিত, তিনি ছাত্রদেরকে শাসন করলেন, নাই তোরা কাঁদছিস কেন, তোরা হাসছিস কেন? শ্রীবাস কান্না করছে, শাসন করেন নাই। হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন শ্রীবাস। দেবানন্দ পণ্ডিতকে হঠাৎ শিক্ষার্থীরা বলছে, মাস্টার মশাই, গুরুজি একজন অজ্ঞান হয়ে পড়ে গেছে, এই জল নিয়ে আয়। জল সারা নাকে মুখে ছিটিয়ে দিলেন। শ্রীবাসের জ্ঞান ফিরল। কি হয়েছে, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? দেবানন্দ পণ্ডিতকে বলছেন, আমি স্বপ্নে দর্শন করেছিলাম আজকের দিনটাই আমার কেবল আয়ু আছে, আর একদিন কেবল আমি বাঁচব। তাই গঙ্গা স্নান করে বাড়ি যাচ্ছি, মনে হলো এখানে ভাগবত হচ্ছে, জীবনে তো কোনোদিন যাইনি ভাগবত পাঠে, সাধুসঙ্গ হয়নি, একটু ভাগবত শুনে যাই। কিম্বুত কিমাকার দুজন যমদূত ওরা এসে আমায় জানিয়ে গেল, রে শ্রীবাস, তোর আজ জীবন আয়ু এখানেই শেষ ছিল, আমরা তোকে নিতে এসেছিলাম জমালয়ে, কিন্তু তুই ভাগবত পাঠে বসা ছিলে বলে আমরা তোকে নিতে পারিনি। তুই ভাগবতের সঙ্গ করছিলে বলে, সাধু সঙ্গ করছিলে বলে আমরা তোকে নিতে পারিনি। আমরা তোকে যে নিতে এসেছিলাম এটা তোকে জানিয়ে গেলাম। আজ নয় তুই বেঁচে গেলে ভাগবতের সঙ্গ করার কারণে, ভাগবত পাঠের আসরে ছিলে বলে, সাধু সঙ্গে ছিলে বলে, কিন্তু কাল তোকে কেউ ফেরাতে পারবে না। আমরা আবার আসবো তোকে নিতে। হে মহাত্মা, কি আছে এই ভাগবতের মাঝে যা শ্রবণ করার কারণে যমদূতেরা পর্যন্ত এসে আমায় নিতে পারেনি, ফিরে গেল? কি আছে এই সাধু সঙ্গের মাঝে, গৌর প্রেমানন্দে কি আছে এই সাধু সঙ্গের মাঝে? এই জায়গায় আমি বসা ছিলাম বলে আমাকে নিতে পারিনি, কিম্বুত কিমাকার যমদূতেরা পর্যন্ত ফিরে গিয়েছিল। যে ভাগবতের কৃপায় আমার নবজন্ম হলো, যে ভাগবতের আসরে বসা ছিলাম বলে আমার নবজন্ম হলো, এই ভাগবতকে আমি আজ থেকে আমার মস্তকে ধারণ করলাম। আমি আজ থেকে আর ভাগবত সঙ্গহারা হব না। আজ থেকে আমি এই ভাগবতকে আমার জীবনের সঙ্গী করে নিলাম। আমি প্রতিদিন এই ভাগবতের সঙ্গ করব। কিন্তু দেবানন্দ পণ্ডিত তিনি নিজে ভাগবত আস্বাদন করছেন, কিন্তু এই অপ্রাকৃত লীলাটিকে তিনি বিশ্বাস করতে পারলেন না। শ্রীবাসের কৃপা হয়ে গেল, শ্রীবাসের আয়ু বর্ধিত হয়ে গেল ভজনের দ্বারা।
আজকাল আপনার আয়ু নাই, এই নাই, সেই নাই, চিন্তা করছেন। শুনতে থাকুন ভাগবত। ভাগবতের উপরে কিচ্ছু নেই। ভজনের দ্বারা আয়ু বর্ধিত হয়ে যায়, ভজনের দ্বারা খারাপ কর্ম দূর হয়ে যায়, ভজনের মাধ্যমে সকল দুঃখ দূর হয়ে যায়, ভজনের মাধ্যমে আপনার গৃহের সকল যন্ত্রণা দূর হয়ে যায়, সকল কিছু আপনি দূর করতে পারবেন একমাত্র ভজনের দ্বারা। ভজনের মাধ্যমে সকল কিছু সম্ভব। এত কৃপা আপনি প্রাপ্ত হতে পারবেন। ওই দেবানন্দ পণ্ডিত অপরাধ করে ফেললো শ্রীবাসীর চরণে। চিন্তা করে দেখুন, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। ভাবা যায়, কল্পনা করা যায় যে আজকে তিনি বৈষ্ণব নয়, এই নয়, সেই নয়, আমরা নিন্দা করছি যে হ্যাঁ, আজকে তিনি বৈষ্ণব নয়, কালকে তিনি আমার থেকে বড় বৈষ্ণব হয়ে যেতে পারেন। হইয়াছে হইবে ন প্রভুর যত দাস তাদের চরণ বন্ধ দন্তে করি ঘাস। যারা সাধু হয়েছেন তাদেরও চরণ বন্ধনা করো, যারা সাধু হননি তাদেরকেও ভালোবাসো, চরণ বন্দনা করো। আজকে হননি, কাল তিনি আমার থেকে বড় বৈষ্ণব হতে পারেন। কাউকেই নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়ে গেল। তাই দেবানন্দ পণ্ডিত ভাগবত পড়ছেন, আর মহাপ্রভু তিনি এই দৃশ্য দেখে বলছেন, চল বেটার পুঁতি আমি ছিড়ব। এত বড় ভাগবত তত্ত্ববেত্তা হয়েছে না, নিজের মাঝে ভক্তি নাই, অনুভূতি নাই, চল আজ পুঁতি আমি ছিঁড়ে ফেলবো। মহাপ্রভু এত ক্রোধান্বিত হলেন। এই জন্য যে কারো মুখে ভাগবত শুনতে যাবে না। ঘরে বসে গ্রন্থ সঙ্গ করো, সবার সঙ্গ করবে না। আজকে পাঁচ মিশালি সঙ্গ করছি আমরা, এইদিকে দৌড়ছি, ওইদিকে দৌড়ছি, ওইদিকে দৌড়ছি, দৌড়তে দৌড়তে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাচ্ছে, কিচ্ছু লাভ হচ্ছে না, বক্তি আরো নষ্ট হয়ে যাচ্ছে। ভাগবত কার মুখে শুনবে? স্পষ্ট লেখা আছে, ভাগবত শোনো গিয়া বৈষ্ণবের স্থানে। বিষ্ণু ভক্ত ব্যতীত কারো মুখে ভাগবত শোনা যাবে না, কৃষ্ণ ভক্ত ব্যতীত কারো মুখে ভাগবত শোনা যাবে না, আচরণশীল ব্যক্তি ব্যতীত কারো মুখে ভাগবত শোনা যাবে না। নিজে মানে না, অপরকে বলে, তার মুখে ভাগবত শোনা যাবে না। নিজে সিগারেট খায় আর বলে সিগারেট খেও না, হবে না। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করতে হবে আগে। আমি বড় বড় কথা বলছি, আমি মানছি না। আমি যদি না মানি, যদি আপনি দেখেন আমি মানছি না, আপনি আমায় গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। এই আসনটা অনেক মূল্যবান। এখানে অনেকের সন্তানের থেকেও আমি ছোট, নাতির বয়সীও আমি, কিন্তু এই আসনটায় যেহেতু বসিয়ে দিয়েছেন, আপনারা প্রণাম দিচ্ছেন এই আসনটাকে। এই আসনটার মর্যাদা রক্ষা করছেন, আসনটার মর্যাদা আছে। এখানে আমার কোনো যোগ্যতা নেই বাবা। আপনারা যারা এসে প্রণাম দিচ্ছেন, আমাকে নয়, আসনটাকে, ব্যাসদেবের প্রতিনিধিকে, ব্যাসদেবকে। আমার যোগ্যতা নেই। মহাপ্রভু খুব রাগ করলেন। যে মহাপ্রভু বিনয়ের শিক্ষা দেন, দৈন্যতার শিক্ষা দেন, আজ সেই মহাপ্রভু ক্রোধান্বিত হয়েছেন। কেন? ক্রোধের কারণটা কি? ভক্ত দেশী জনে ক্রোধ করতে হবে, ক্রোধের প্রয়োজন আছে। হনুমান যদি ক্রোধান্বিত না হতেন, স্বর্ণলঙ্কা পুরাতে পারতেন না। এই জন্য ক্রোধেরও প্রয়োজন আছে। মহাপ্রভু বললেন, পুঁতি আমি ছিঁড়ে ফেলব। ভক্তি নাই চিত্তে আর বাকান দিচ্ছে, ওর আমি পুঁতি ছিঁড়ে ফেলব। মহাপ্রভু তাকে কৃপা করবেন না, বললেন পুঁতি ছিঁড়ে ফেলবেন। তা আমরা আজকে আর বিস্তারিত আলোচনা আমরা করতে পারছি না। গতকাল আপনাদেরকে বলেছি কোন কারণে আমরা আলোচনা করতে পারবো না।
আপনারা হয়তো অনেকেই পড়ে এসেছেন, কিন্তু আমাদের অনেক আগ থেকেই আলোচনাটা শুরু হয়েছে, প্রায় 10:45 বেজে গেছে। আমরা আগামীকাল শ্রবণ করব মহাপ্রভু কি করেছিলেন। বলছেন যে আমি পুঁতি ছিঁড়ে ফেলব। দেবানন্দ পণ্ডিত কি আদৌ কৃপা পেয়েছিল? তার কি গতি হলো? শ্রীবাসের গতি তো আমরা জানি। এত বড় বৈষ্ণব হলেন, তার গৃহে মহাপ্রভু সব সময় রইলেন। এমনকি তার স্ত্রীর অলংকার পর্যন্ত বিক্রি করে দিয়েছিল সেবার জন্য। কোথা থেকে কোথা গেলেন শ্রীবাস, কখন কার কি পরিবর্তন হয়। আর দেবানন্দ পণ্ডিতের কি হলো, আমরা এই লীলা